হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। আর অনেকদিন বাদেই যদিও আজকের এই ভিডিও, তো আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয় দুটো হচ্ছে প্রথমত বিপিএসসি টিআরই 4.0, যা নিয়ে অনেকেই অনেকদিন ধরে মেসেজ করছে যে দাদা টিআরই 4.0 নিয়ে কোনো আপডেট আছে কি না এই মুহূর্তে। আর এই মুহূর্তে আমাদের রাজ্যের ডাব্লিউবিএসএসসি যেটা নিয়েও খুব তোড়জোড় চলছে সেটা নিয়েও কিছুটা আলোচনা করব। তো যাদের মনে হচ্ছে দরকার তারা শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে পারো, আর যাদের দরকার নেই তারা এখান থেকেই স্কিপ করে যেতে পারো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 এই মুহূর্তে যেহেতু সামনেই বিহারের ইলেকশন, সকলেই তোমরা জানো। তো বিপিএসসি টিআরই 4.0 সরকার তো অবশ্যই নেবে, এবং সেটা জন্য তোমরা ইতিমধ্যে দেখেই নিয়েছো 1,00,000-এর অধিক পদে নিয়োগ করা হবে। সেই নিয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তো বারবার অ্যানাউন্সমেন্ট আসছে, এবং টুইটারেও মুখ্যমন্ত্রী অলরেডি টুইট করেছেন। তো ব্যাপার হচ্ছে কবে নাগাদ পরীক্ষা হতে পারে। ইলেকশন যেহেতু সামনে রয়েছে, তো তার জন্যে সরকারের ওপর এখন অনেক রকমের চাপ দেয়া হচ্ছে যে এই টিআরই 4.0 এর আগে একটা এস্টেট অন্ততপক্ষে নেয়ার জন্যে। এবং সরকার এখন কাউকেই মানে অখুশি করতে চায় না, যেহেতু সামনেই ভোট। এবং এই নিয়ে বিস্তারিত যে আদৌ এস্টেট বিপিএসসি টিআরই 4.0 এর আগে হবে কিনা, এবং বিপিএসসি টিআরই 4.0 এর ফাইনাল নোটিফিকেশন যা খুব তাড়াতাড়ি সরকার পক্ষ চাইছে খুব তাড়াতাড়ি এক্সামটা মানে কমপ্লিট করে নিতে, এবং সেই নিয়েই কাজকর্ম চলছে। চারিদিক থেকে ভ্যাকেন্সি কালেক্ট করা হচ্ছে, সবকিছুই কাজকর্ম এই মুহূর্তে চলছে। তবে মেইন ব্যাপার হচ্ছে 10th of August, এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট। এই 10th of August এই ডেটটা পেরোলে অনেকগুলো ব্যাপার এই বিপিএসসি টিআরই 4.0 এবং তার আগে এস্টেট হবে কিনা এই দুটো বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং তার জন্যে 10th of August পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে যে কি হচ্ছে। এবং নেক্সট আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যেটা প্রথমেই আমি বললাম, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এসএসসি। তো বিপিএসসি টিআরই 4.0 নিয়ে তো তোমাদেরকে বললামই যে কি এই মুহূর্তের পরিস্থিতি, এবং যেহেতু ইলেকশন তা নিয়ে বিহারে এখন খুবই তোড়জোড় চলছে, এবং কাউকেই সরকার ওই যে বললাম অখুশি করতে চাইছে না। তো অনেকগুলো ব্যাপার এখানে জড়িয়ে রয়েছে, কোনোটাই এখনো ক্লিয়ার নয়। তো ওই যে বললাম 10th of August পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। আর ওয়েস্ট বেঙ্গল এসএসসি সেটা নিয়ে তো তোমরা অলরেডি জেনেই গিয়েছো। 7th of September অ্যান্ড 14th of September এই দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আশা করা যাচ্ছে এবং আমরা 100% শিওর যে এইবার যে এক্সামটা হতে চলেছে সেইখানে কোনো রকমের বাধা বিপত্তি আসবে না। কারণ অনেকগুলো ক্ষেত্রেই তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গার থেকেই কিন্তু গ্রিন সিগন্যাল অলরেডি পেয়ে গিয়েছে সরকার পক্ষ। তো আশা করা যাচ্ছে এইবার যে ডাব্লিউবিএসএসসি হবে সেইখানে খুব সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সেটা আমরা অবশ্যই পজিটিভভাবে আশা তো করছি। এবার বাকিটুকু দেখা যাক। তো সেই নিয়ে আমার একটাই কথা বলার, যে তোমরা অবশ্যই আমার বলার আগের থেকেই তোমরা সকলেই প্রিপারেশন খুব ভালোভাবেই নিচ্ছ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের রাজ্যের পরীক্ষার কথা অবশ্যই সবার আগে ভাবার কথাই বলবো। বাকিটুকু কি হচ্ছে, কারণ এক্সপেরিয়েন্সের 10 নম্বর এইগুলো নিয়ে অনেক জলঘোলা অনেক কিছু হয়েছে, তোমরা সকলেই জানো। সেগুলো নিয়ে কোনো কথা বলার কিছু নেই। তবে নিজের প্রিপারেশন সেইটার দিকে ফোকাস তোমাকে থাকতেই হবে, এবং সেই নিজের প্রিপারেশনের ওপর ফোকাসড থাকার জন্যে তোমাদের অনেকের একটাই প্রশ্ন যে এসএসসিতে তো দাদা শুধু সাবজেক্ট ওরিয়েন্টেড, আর এই বিপিএসসিতে আমাদের জেনারেল পেপার, এই মুহূর্তে তাহলে কোনটা সব থেকে আমাদের নজরে রাখা উচিত, কোনটাতে ফোকাসড হওয়া উচিত? তো দেখো, যেহেতু
7th সেপ্টেম্বর 14th সেপ্টেম্বর এই দুটো ডেট তো ডিক্লেয়ার্ড হয়েই গিয়েছে এবং এই দুটো ডেটে এক্সাম হবে। তো আশা করা যাচ্ছে যে এর আগে বিপিএসসি টিআরই 4.0 কোনো রকমভাবেই হবে না। তো তার জন্যে এই মুহূর্তে সাবজেক্টটাকে যতটুকু ভাবে পারো, যতটা সময় পারো কমপ্লিট করার চেষ্টা করো। আর যারা অন্য কাজের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে তো টাইম কম, তার মধ্যেও যতটুকু ম্যানেজ করা যায়। আর যারা কোনো কাজের সাথে যুক্ত এই মুহূর্তে নেই তাদের কাছে তো অনেকটা সময়, এবং তাদের এই মুহূর্তে পজিটিভ থাকার অনেকগুলো রাস্তা রয়েছে। কারণ যারা অলরেডি ইন সার্ভিসে রয়েছে তাদের কাছে যা সময় রয়েছে তার থেকে তোমার কাছে অনেক বেশি সময়। তো অন্য কিছু এক্সপিরিয়েন্সের বাকি অন্য কিছুর কথা বাদ দিয়ে মার্কস বেশি পাবে এক্সপিরিয়েন্সের জন্য, এই সবগুলো কথা মাথার থেকে বের করে এই মুহূর্তে আমার মনে হয় যে ভালোভাবে প্রিপারেশন নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তো সেটাই আপাতত নিতে থাকো। তো যাই হোক, দুটো বিষয় নিয়েই আলোচনা করলাম, টিআরই 4.0 এবং এসএসসির বিষয় নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই তোমাদের মানে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কি মতামত, বা আমার বক্তব্যের মধ্যে কোনো কিছু তোমাদের যদি মনে হয় আরও অ্যাড করা দরকার বা কিছু বাদ পড়ে গেল সেটাও অবশ্যই জানাতেই পারো। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকো। বাই।